একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায়। আমি বুঝতে পারি এখন আমার আর রক্ষা নেই, আমি এখন আর কিছুই করতে পারবো না, শুধুই শুনে যাওয়া ছাড়া। তাই মা স্নান ঘরে দরজা বন্ধ করলি আমি বাইরে কান পাতি। আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না। সেদিন মা গাইছিল, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর পারিনি রাত জাগতে হে নাথ, ভাবতে অনিবার। অনিবার শব্দের অর্থে এসে আমি হোঁচট খেয়েছিলাম। আর মাও বোধহয় সব কথাগুলো জানা না থাকায় ঘুরে ফিরে ওই 2 লাইনই গাইছিলেন। ফলে অর্থ বুঝতে না পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম। মাকে জিজ্ঞেস করতেই মা বলল, এবার তোমার ক্লাস 6 হলো, সব কথার অর্থ জানতে চাইবে না, নিজে আবিষ্কার করার চেষ্টা করো, ভাবো আরো ভাবো। আমি ভাবতেই থাকি, কুল কিনারা পাই না। মা বলে, তুমি সত্যি ভাবছ? একটুও না থেমে আমি বলি, সত্যি ভাবছি মা, ননস্টপ। মা বলে, ননস্টপ ভাবতে পারছো আর ভাবতে অনিবার এত কঠিন হলো বোঝার পক্ষে? স্কুলে আমরা অনেক উঁচু ক্লাসে এসে বাংলা পড়তে শুরু করি, তাই শক্ত কথায় এসে বারবার মুখ থুবড়ে পড়তে হয়। কিন্তু আমার মায়ের গান আর রবীন্দ্রনাথ, এই দুইয়ে মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ। সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টার মশাই, এমনকি আমার ডিকশনারি। কিন্তু শুধুই তাই নয়, রবীন্দ্রনাথ আমার কাছে আরো অনেক কিছু। আমার মায়ের একটা প্রিয় গান, কাঁদালে তুমি মরে ভালোবাসারই খাই। 2-1 দিন পরে মায়ের মুখে গানটা শুনতে শুনতে এই গানটা আমার এমন আপনার হয়ে গেছে যে এর কোনো যে আলাদা মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কোনোদিন। মার কাছে জানতেও চাইনি। কিন্তু সেদিন হঠাৎ যেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা বাতাসে উথাল পাথাল হতে লাগলো। আমার হঠাৎই মনে হলো, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, এই করেছি। হঠাৎ মনে হলো, প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এখনই ছিঁড়ে ছুটে যাবে, তবু জানি ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্বন্ধ আছে, গভীর দুঃখের সঙ্গে আনন্দের। গাছেদের ভালো লাগা, চারপাশে প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ বুঁদ হয়ে জানলার ধারে দাঁড়িয়েছিলাম জানি না। চমক ফিরল যখন বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ একটা কষ্ট, কি একটা ব্যথা আমার গলার কাছটা চেপে ধরেছে। এরই মধ্যে ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কষ্ট, আমার ভালো লাগা সবকিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ঝাপটাই ভিজিয়ে দিল। জলের ঝাঁট থেকে ঘর দুয়ার বাঁচাতে মা যে কখন জানলা বন্ধ করতে শুরু করেছে টের পাইনি। টের পেতেই জানতে চাইলাম, অভিশাপ মানে কি মা? মা বললে, অভিশাপ আবার কোথায় পেলে? কেন? তোমার গানে। আমার গানে অভিশাপ? ও, তোমার অভিসারে যাব অগম পারে? হ্যাঁ, ওখান থেকে। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। বলে মা তার ঘর গেরস্থলে গোছাতে কোথায় যে উধাও হলো। গমন মানে যদি যাওয়া হয়, তাহলে অগম মানে যেখানে যাওয়া যায় না। অগম শব্দটার মানে বুঝতেই অভিসারে যেতে চাওয়া, যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি
আর কেনই বা নয়নে বহে ধারা। বুঝলাম দুঃখের মাধুরীর মানে ভালো লাগা দুঃখ। আরো বুঝলাম সব কেড়ে নিয়ে কেউ কিছুতেই ছাড়ে না, আবার যার কেড়ে নেওয়া হলো তার মন সরে না যেতে। দরজায় ছিটকিনি খুলে বাগানে নামতেই গাছেদের মতো অবস্থা হলো আমার। সকলই নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মনও সরে না যেতে, ফেলিলে একই দায়। ভিজতে ভিজতেই বুঝতে পারলাম এই কথার আসল মানেটুকু। ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমার মায়ের মতন খোলা গলায় গাইতে লাগলাম, তোমারও অভিসারে যাব অগব পারে, চলিতে পথে পথে বাজক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই খাই। জানলায় চোখ পড়তে দেখি আমার মতো করে মা আমার গান শুনছে। চোখাচোখি হতেই বলল, ঢের হয়েছে, উঠে এসো এবার। সব সপে ভেজা জামাই ঘরে ঢুকে দেখি বাবা ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান মনে এলো না? বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি। আমি আজই জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এই স্বপ্নেই আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই মেঘলা আকাশে, বাদুর বাতাসে, মায়ের স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে